বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ার ফাঁকা হলো। পাকিস্তানে জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায়, ঠিক সেই সময়ই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। আর সেখানেই এলো সিদ্ধান্ত। আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। এদিকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 21 আগস্ট বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকার পরিবর্তনের পর এটাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আলোচনায় ছিলেন দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। আলোচনায় ছিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও। তবে শেষ পর্যন্ত ফারুক আহমেদের কাঁধেই উঠল ক্রিকেট বোর্ডের শীর্ষ প্রধানের দায়িত্ব। উল্লেখ্য, এর আগে 2 মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। প্রথম মেয়াদে 2003 থেকে 2007 সাল পর্যন্ত আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন 2013 থেকে 2016 সাল পর্যন্ত।